হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা জানেন আমরা শিলা ভিলা রিসর্টে বন্ধুদের সাথে ঘুরতে এসেছি। আজকে তার সেকেন্ড ডে। এখন বাজে সকাল 8টা। আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন একটু এই জায়গাটা ঘুরবো, তারপর আমরা ব্রেকফাস্ট খাবো, তারপর আমরা যাব ভিলেজ ট্যুরে। এই ভিলেজ ট্যুরটা হচ্ছে এই হোটেলের তরফ থেকে কমপ্লিমেন্টারি একটা ট্যুর। তো এখন একটু এই জায়গাটা ঘুরে আমরা রিল টিল বানিয়ে নিই, ছবি তুলে নিই। এত সুন্দর, এত আজকে ওয়েদারটা এত ভালো যে একদম গরম নেই, অল্প অল্প রোদ, ভীষণই সুন্দর। চলুন এখন তাহলে ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে যে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, লুচি, আলুর তরকারি, এগ, কাঁচাগোল্লা আছে, কাঁচাগোল্লা বলছে গোলাপ জামুন, কলা আর পাউরুটি আর বাটার আছে। তো আমি লুচি আর তরকারি নিয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছি, অনেকটাই সকাল এখন। তো তারপর আমরা যাব ভিলেজ ট্যুরে। আজকে আমাদের চলে যাওয়ার দিন। এই যে উঠে গেছি টোটোতে। ওরা বলেছিল আমরা যেহেতু 7 জন সেহেতু আমাদের 2খানা টোটো দেবে। তো আমরা বলেছি যে না, আমাদের তো 2টো টোটোতে হবে না, একটা টোটোতেই যাবো। এই জন্য একজনের কোলে একজন একটু কষ্ট করে বসে, মানে একসাথে যাওয়ার যা মজা সেটা তো 2টো টোটোতে আমাদের হবে না। তো প্রথমে আমরা যাবো একটা মন্দিরে। বেরিয়ে পড়েছি। বেরিয়ে মনটা আনন্দে নেচে উঠলো, এত সুন্দর জায়গাটা কি বলবো। তো সঙ্গে থাকুন, পুরোটা আপনার সাথে শেয়ার করবো। দেখুন গ্রামের পথ দিয়ে আমরা যাচ্ছি। সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ। এই যে একটা মন্দির, সেই মন্দিরটা দেখে আমরা আবার বেরিয়ে গেলাম অন্যদিকে। এখানে শুধু ধান ক্ষেত আর পুকুর, এত সুন্দর লাগছে। দুদিকে সবুজ আর মাঝখান দিয়ে ছোটো ছোটো রাস্তা, দুদিকে ছোটো ছোটো বাড়ি, যেরকম হয় না মানে খড়ের বাড়ি, মাটির বাড়ি, সে ধরনের। এই দেখুন পুকুর কি সুন্দর, শ্যাওলা ভরা পুকুর। এগুলো সাধারণত শহর অঞ্চলে তো আমরা দেখতেই পাই না, গ্রাম ছাড়া। আর গ্রামে তো আমাদের এভাবে আসা হয় না। এই ধরনের গ্রাম তো আমি আগে মনে হয় না কখনো দেখেছি, যে একদম প্রপার গ্রাম যেটাকে বলে। এই দেখুন, এই যে হচ্ছে ধান ক্ষেত, আর ধান ক্ষেতের আগায় প্রচুর ধান হয়ে আছে। আর যখন হাওয়া দিচ্ছে এত সুন্দর দুলছে ধানের ক্ষেতটা, গাছগুলো, যে এত ভালো লাগছে দেখতে, মনটাই আনন্দে নেচে উঠছে, এত সুন্দর লাগছে। আমরা সব জায়গায় গাড়িটাকে একটু আস্তে আস্তে চালাতে বলছি। আর এই দেখুন পুকুর, একটা খেজুর গাছ। এই যে পুকুর আমরা সব সিনেমা সিরিয়ালে দেখি না, সে পুকুর ঘাট, বউরা সব কলসি নিয়ে জল ভরতে আসে, ঠিক সেই ধরনের একটা ফিল হচ্ছে, সেই ধরনের। বা আমরা ছোটোবেলায় যে ছবি এঁকেছিলাম না, গ্রামের ছবি, পুকুর ঘাট, গাছ, দূরে গাছ, পুরো মনে হচ্ছে ওরকম, একদম মনে হচ্ছে ওই পল্লী গ্রাম। গ্রাম তো এরমই হয়, কিন্তু আমরা দেখিনি, আমাদের কপাল খারাপ। কিন্তু আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া, মনেই হচ্ছে না এত গরম বাইরে। এই দেখুন কি কত ধুতরা ফুল আমরা হয়ে আছে। আর ধানের ক্ষেতে ভর্তি, ধানের ক্ষেত চারিদিকে, দুদিকে ধানের ক্ষেত। আর যখন হাওয়া দিচ্ছে এত সুন্দর দুলছে। তা আমরা তো এক জায়গায় 2-3 জায়গায় নেমে পড়েছিলাম দেখার জন্য, যে এরম তো আমরা কোনো দিনও দেখতে পাবো কিনা জানি না, বা আগেও দেখিনি, আমিও অন্তত দেখিনি এত সুন্দর ধানের ক্ষেত এভাবে, মানে এইভাবে আমি কোনো দিন দেখিনি। এত ভালো লাগছে দেখতে। দেখুন এই জায়গাটা, মনে হচ্ছে না মানে ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকি বা এখানে চুপচাপ বসে থাকি। আমরা যেটা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, যে দেরি হচ্ছে হোক আমরা দাঁড়িয়ে থাকি। 10টায় আমাদের চেক আউট করার কথা, এখানে তো 10টা বেজে গেছে প্রায়। 1 ঘন্টার ট্যুর, আমরা তো প্রায় অনেকক্ষণ টাইম নিয়ে নিলাম। আর যখন কত বড় বড় খেজুর গাছ, এখানে তো মানে শীতকালে তো রসও নিশ্চয়ই এখানে হয়, গরমকালে তো কেউ রস খায় না। তো আবার বেরিয়ে পড়েছি, পুরো গ্রামটাকে আমাদের ঘোরানো হচ্ছে। এই যেখানে দাঁড়িয়ে আমাদের একটু ফটো তোলা হচ্ছে। আবার আমরা সবাই খুব এক্সাইটেড এই ধান গাছ দেখে, এই সমস্ত গ্রামের সিনসিনারি দেখে। দেখুন, আর এগুলো কিছু পাকা, মানে ধান কিছু পেকে গেছে, কিছু মানে রয়ে গেছে, মানে এখনও পাকেনি। আর এগুলো হচ্ছে ভেরি। আর ধানের ক্ষেতেও ভেরি হয়, মানে তখন ধানটা উঠে যায়, ওই ক্ষেতে জল দিয়ে ওরা মাছ চাষ করে, চিংড়ি মাছ, ছোটো ছোটো মাছ সব চাষ করে। আর এখানে অনেক দেখুন ভেরি আছে। তো ঘুরতে ঘুরতে আমরা এখন রিসর্টের দিকে যাচ্ছি। অনেকক্ষণ ঘুরলাম, খুব সুন্দর ঘুরেছি। এই ট্যুরটা সারা জীবন মনে থাকবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি লাগেজপত্র নিয়ে। 2জন টোটোতে যাচ্ছে লাগেজপত্র নিয়ে, বাদবাকি আমরা 5 জন হেঁটে হেঁটে যাচ্ছি। বেশিক্ষণের রাস্তা না, রিসর্ট থেকে আমাদের গাড়িটা মিনিট 2-3-এর রাস্তা। যেহেতু মালপত্র আছে, টোটো দিয়েছে ওরা। হ্যাঁ, হোটেলের ব্যবহার ভীষণ ভালো, হসপিটালিটি ভীষণ ভালো, খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো। সবচেয়ে বড় ভিলেজ ট্যুরটা, মানে এটা ভীষণই সুন্দর, ভীষণই এনজয়মেন্ট করলাম আমরা। ট্যুরটা ভীষণ ভালো লাগলো। তো এখন বাড়ি ফেরার পথে, আমরা বাড়িতে ফিরতেই হবে, যদিও মনটা সবারই খারাপ, কারোরই বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, বাড়ি ফিরতেই হবে। আস্তে আস্তে আমরা বাসে উঠলাম।
এরপরে আরও আমাদের এখনই শেষ না, আমরা লাঞ্চ খাবো। কী খেলাম, কোথায় খেলাম, কীভাবে খেলাম, এটা অবশ্যই পরের ব্লগে থাকবে, সঙ্গে থাকবেন। আর অবশ্যই জানাবেন আমার ব্লগটা আজকে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।